এমার্জেন্সি কন্ডিশন বলে মাকে তাড়াতাড়ি ডক্টর ভর্তি করে নিল হসপিটালে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমরাও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। আর এই দেখো বাইরে বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা একটা সত্যি মানুষের জীবনের সুখবর বলতে পারো। মানুষ বৃষ্টির খবর শুনলেই খুব খুশি হয়ে যায়, তেমনই আমরা সবাই। আর আমরা চলে এসেছি করিমপুরে। সাডেনলি আসলে আমার রেজিস্ট্রেশন হচ্ছিল, আর আমি জানতাম না, ওই জন্য আমাকে আসতেই হলো। আর সঙ্গে মাও এসেছে। আসলে মা কল্যাণীতে একা একা থাকবে, আর এই সময় তো পেশেন্টকে একা একা রাখতেও হয় না, সেটা একটা খারাপ। সেই জন্য মাকে আমরা নিয়ে এসেছি গাড়ি করে। আর করিমপুরে তো খুবই গরম ছিল, কল্যাণীতে তো আমরা ওই জন্য এসি ফিট করেছিলাম। এত গরমে এই বাড়ি থেকে ওইখানে নিয়ে গেছিলাম এসিটা। গরমে ওখানে থাকাই যাচ্ছিল না। এই বাড়িতে তাও তো থাকা যায়, কিন্তু ওই বাড়িতে থাকাই যায় না কল্যাণীতে। আর করিমপুরে কদিন বৃষ্টি হচ্ছিল না, আজ প্রথম বৃষ্টি হলো, একটু তৃপ্তি পেলাম। আর এই দেখো মা রান্না করছে একটা তোমরা হয়তো বলবে যে মা কেন রান্না করছে। আসলে আমরা দুজনে, আমি আর পাপা রান্না করতে পারি না। আর আমাদের রান্না মা খেলে বলে ভালো হয়নি, অতটাও নুন হয়নি, এই হয়নি, সেই হয়নি। সেই জন্য মা যতটাই কষ্ট হোক না কেন, মা নিজেই রান্না করে। আর মা ভাবে যে মার রান্না খেলে আমরাও শান্তি পাবো। আমাদের রান্না তো মার পছন্দ হয় না, আমাদের রান্না আমাদেরই পছন্দ হয় না, তো মা কি বলবে। সেজন্য মা যতই কষ্ট হোক না কেন, মা নিজেই রান্না করে। আমরা বলি যে আমরা করি, আমরা এমনি, মা শুধু রান্নার ডিপার্টমেন্টেই থাকে, আর কিছু করে না। আমি পাপা যতটা পারি ততটাই করার চেষ্টা করি, মাকে হেল্প করার চেষ্টা করি। জানি যে এত গরমে মানুষটা খুব কষ্ট পাচ্ছে। আর আজকে সকালে মা বাজারে গিয়েছিল, আর আমার জন্য কিছু নিয়ে এসেছে। কি বলো তো কী নিয়ে এসেছে? সারপ্রাইজ। সেটা তোমরা দেখতেই পাবে। এ দেখো মা বসছে এখন খাটে। মার না বসতে টাইম লাগে, বসতে 5 মিনিট টাইম লাগে, উঠতেও 5 মিনিট টাইম লাগে। আসলে এত হেলদি হয়ে গেছে তো মা, ওই জন্য একটু টাইম লাগে, সেটা স্বাভাবিক ব্যাপার। সাডেনলি আমরা করিমপুরে চলে আসার কারণ, আমি বেশি জামা কাপড় আনিনি, একটাই চুড়িদার এনেছিলাম, আর আমাকে পরতে যেতে হচ্ছে একটা চুড়িদারে। সেজন্য মা বলছে যে তুই একটা জামা পরেই যাচ্ছিস, কেমন লাগছে, আমি বরং প্লাজো কিনে নিয়ে আসি। সেই জন্য মা 2টো প্লাজো কিনে নিয়ে এসেছে। আর আমার 2টো টপ ছিলই, যেগুলো পরা যাবে, পরতে গেলে পরা যাবে, সেরকম টপ ছিল, নিয়ে এসেছিলো মা। সেই জন্য 2টো প্লাজো কিনে নিয়ে এসেছে। আর এত গরমে তো এই প্লাজোগুলো পরে আরাম পাবো, আর খুব সুতির সুতির প্লাজোগুলো খুব আরাম আছে পরে, সেই জন্য নিয়ে এসেছে। আর আমার খুব পছন্দ হয়েছে 2টো প্লাজো, এত সুন্দর লাগছে। আর মা বলছে দেখা বৃষ্টি হচ্ছে বাইরে, হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসলো, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর লাগছে না? আর আমাদের বাড়ির পাশে গাছপালায় ছড়াছড়ি, সবুজে সবুজে, আমাদের কোনো অক্সিজেনের ঘাটতি হয় না। আর আমাদের ঘরটা এই কারণেই ঠান্ডা থাকে, কারণ চারিদিকে সব গাছপালায় ভর্তি। আর নিচের ঘরটায় বেশি ঠান্ডা, উপরের ঘরটা ঠান্ডা আছে কিন্তু অল্প ঠান্ডা, ওখানে গরমই থাকে বেশিরভাগই। আর নিচের ঘরটা একটু ঠান্ডা, ওই জন্য আমরা নিচের ঘরেই সারাদিন থাকি, নিচের ঘরেই আমাদের সারাদিনটা কাটে। আর এই দেখো দেখতে পাচ্ছ মা বাজারে গিয়েছিল, এখন ড্রেস চেঞ্জ করবে, বলছে বাইরে যা, এইগুলোও কি দেখাবি নাকি? আমি বলছি না না, বাইরে যাচ্ছি, তোমাকে দেখাচ্ছি। আসলে মানুষের তো মাকে দেখতে চায় না, মা কীরকম আছে, শরীর কীরকম, মা ভালো আছে। হঠাৎ করে আমি অন্য জায়গায় চলে এসেছি, তোমরা ভাবছো হয়তো। না, আমি অন্য জায়গায় আসিনি, আমি এসেছি হসপিটালে। আসলে এমার্জেন্সি, মার খুব শরীর খারাপ করছিল বাড়িতে 2 দিন থেকেই। আসলে একদিন ভোরবেলা থেকেই মার পেটটা কেমন ব্যথা ব্যথা করছিল। আমরা হয়তো ভাবছি যে অন্য ব্যথা, গ্যাসের ব্যথা, কিন্তু একদিন বাড়িতে থাকলাম। তারপর সেদিনকে রাতের বেলায় মা পার্সোনাল ডাক্তারকে দেখালো করিমপুরে। তারপরে ডাক্তার বললো 2 সপ্তাহ পর আসতে, আর শুক্রবারে ইউএসজি করতে, বাচ্চাটা কেমন আছে সেটা দেখতে। কিন্তু পরের দিনই হঠাৎ করে আবার পেটে ব্যথা হলো, পেটে ব্যথাটা কন্টিনিউয়াসলি হচ্ছে, বন্ধ হচ্ছে না। তারপর আমাদের সব রিলেটিভসরা বলল দেরি করো না, এরকম অবস্থায় হসপিটালে যাও। আর হসপিটালে যাওয়ার পরেই মাকে অনেক ইঞ্জেকশান দেওয়া হলো। কেন বলো তো? আসলে মার প্রেশার প্রচুর বেশি হয়ে গেছিলো। একজন প্রেগনেন্সি মহিলা যেরকম প্রেশার দরকার সেরকম ছিল না, অস্বাভাবিক প্রেশার বেড়ে গেছিলো। আমরা বারবার বাড়িতে চেক করছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না, ওখানে এসে বোঝা গেল। তারপরে ডাক্তার বলছিল যে বেশি চিন্তা করো না, কিন্তু বেশি চিন্তা করলে আমরা রেফার করে দিব। আর তারপরে পাপা এসেছে, যে কি হয়েছে বলো, এত চিন্তা করছো কেন? মা বলছে না না কিচ্ছু হয়নি। আর মাকে দেখো চ্যানেল করে দিয়েছে যাতে স্যালাইন দিতে পারে, কিন্তু স্যালাইনটা দিচ্ছে না এখনও অবধি, ইঞ্জেকশান দিচ্ছে ওর মধ্যে দিয়ে। আর মার তো শরীর দেখছো খুব খারাপ হয়ে গেছে, ডাক্তার বলছিল কিন্তু আমরা রেফার করে দেবো। আমরাও খুব চিন্তায় ছিলাম।
তো এরপর কি হয়েছে যদি তোমরা জানতে চাও তাহলে তোমরা অপেক্ষা করো পরের ভিডিওতে, খুব তাড়াতাড়ি আসতে চলেছে।